হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আর আমি কাল রাত থেকে না আমি একদম ভালো নেই, ঠিক আছে। কালকে রাত 10টা থেকে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যেরকম হোক করে সারা রাতের ব্যাপার ছিল বলে ছিলাম, কেন ছোট ছোট বাচ্চা, ওদেরকে রেখে আমি কোথায় যাব ডাক্তার দেখাতে। তো ডায়রিয়া মতন হয়ে গেছিলো, ঠিক আছে। রাতভর বমি পায়খানা সবই হয়েছে। রাতভর অনেক অসহ্য ছিলাম। লাস্টে সকাল থেকে উঠে তোমাদের দাদাভাই অনেক সেবা পানি করেছে। যাই হোক, তবুও আমি অনেক কমজোর মতন হয়ে গেছি, ডায়রিয়া মতন হয়েছে। বলো, আমি আর কি, আমার মধ্যে আর কিছু থাকে? তো তোমাদের দাদাভাই একদম ফ্ল্যাটের নিচে অবধি টোটো নিয়ে এসছে, পুরো এখান অবধি, ঘরের কাছে অবধি। তো তোমাদের দাদাভাই বলল আসো তাড়াতাড়ি। তো তাই তাড়াতাড়ি নেমে চলে গেলাম তাড়াতাড়ি। এবার আমি তো দুনিয়ার দেরি করছিলাম। আমার সাথে মা তো যাওয়ার কথাই ছিল, মা তো গিয়েই ছিল, মা আর দিদি। আর তারপরে আমার সাথে মা চলে এলো। মা এসে একটু 1 ঘন্টা রেস্ট করে, আমি তো রাত্রিরের থালা বাসন কাপড় অমনি রয়েছে, কিছু ধোয়া হয়নি। তো মা বললো থাক, তোকে ধুতে হবে না, আমি ধুয়ে নেবো। তো তার জন্যই মারিম রানীকে বললো যে একটা একটা করে বাসন এনে দাও, আমি ধুয়ে নিই। তো তাই মারিম রানী বাসন এনে এনে দিচ্ছে আর মা ধুচ্ছে। আর কাপড়গুলো খুলে রাখা রয়েছে। তো মা বললে এখন আর ধোবো না, যে না ধুতেও হবে না, বেকার ঠান্ডা ফান্ডা লেগে যাবে। একটা ভালো তো তুমি নেই, তার উপর থেকে কাজের চাপ, সন্ধেবেলায় থাক। তো তাই আর মারিয়াম রানী দেখো জগ ফগগুলো দিচ্ছে ধোবে বলে। তো এখানে এগুলো ধোয়া ফোয়া হয়ে গেলে মা রেখে দেবে। দিদি এসেছিলো, দিদি ওই দিক দিয়ে ওই দিকেই চলে গেল। আর মা আমাদের সাথে চলে এলো। ডাক্তারখানায় গিয়েছি, ডাক্তারকে বললাম যে এই ব্যাপার রয়েছে। একে তো কালকে থেকে গাইস আমার পেটে কিচ্ছু নাই, তার ওপর থেকে 2 হাত দিয়ে 1 বিত্তা করে রক্ত নিয়ে নিল, জানো। এরা তো আমার শরীরটাকে আরও বেশি খারাপ করে দিচ্ছে। এত রক্ত নিলে হয় বলো? আমি বেঁচে থাকবো তাহলে? তো 2টো হাতে কি যন্ত্রণা, আর কেমনভাবে রক্ত নিচ্ছে কি জানি, যে 2টো হাতে খুব যন্ত্রণা হচ্ছে। রাস্তায় তো মাথা ফাতা ঘুরে গেছিলো, তোমাদের দাদা ভাই, দিদি, মা সবাই মিলে মাথা ফাতা ধুইয়ে দিল। রাস্তাতেই বমি ফমি সব হয়ে গেল, জানো তো। তারপরে একটু রেস্ট করলাম। বাড়িতে এসে তোমাদের দাদা ভাই ফল পাকড় কিনে তারপরে খেতে খেতে এলাম। তো জানি না কত দূর সহ্য হবে না হবে, কেন কোনো কিছুই তো সহ্য হয় না। আর এখানে দেখো ঘরের অবস্থা এরকম রয়েছে, একদম বাজে অবস্থা। কিছু করার নেই গাইস, শরীরটা তো একদমই বইছে না। সারা রাতের ব্যাপার, প্রেগনেন্ট রয়েছি বলে ভর্তি নিল না, নাহলে ভর্তি নিয়ে নিত, জানো তো। আর এখানে দেখো মা থালা বাসন ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে মারিয়াম মায়েরা বললো চকলেট খাবো, তাই জন্য ওদের জন্য আনতে গেছে চকলেট আর দুধ। আর ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হয়ে রয়েছে। তো যদি ভালো হই তারপরে তো ঠিক করব, আর না ভালো হলে থাক, মা যত করবে করবে, না করবে এবারে দোয়া করো যেন কালকে সকাল অবধি ভালো হয়ে যায়, তাহলে সকাল থেকে উঠে সব কিছু করব। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার তো 2টো হাতের থেকে সুই নিয়ে নিল, বললো যদি না ভালো থাকো তাহলে কালকে আসবে। ওরে বাপরে, আজকে আমি গিয়েছি আর আমি কালকে যাব? অনেক হয়রানি হয়ে গেছি গাইস। ওইখানে গেছি বলে আমি হাতের চুড়িগুলো খুলে দিয়েছি, জানো তো। হসপিটালে না চুড়িগুলো অ্যালাউ করে না, তাই আমি চুড়িগুলো খুলে দিয়েছি। আর আমার অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে। তো জানি না আমার কি কপালে লেখা রয়েছে, বেঁচে থাকবো কি আল্লাহই জানে। তো যাই হোক, চলো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমার জন্য একটু দোয়া করো যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালবেলা। এখনের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো।